হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে উঠেছি আর আজকে আমি রোজাও রেখেছি। প্রায় আজকে উঠেছি আমি 3:30 সময়, কারণ ইফতার করার সেহেরি করার জন্যে, ইফতার বলে দিয়েছিলাম। তো সেহেরি করার জন্যে আমি রোজা রেখেছিলাম, মানে কাজা রোজাগুলো আমি করছি। তো সেজন্যে আমি ভোরে উঠেছিলাম খাওয়ার জন্যে। দেন তারপর নামাজ টামাজ পড়ে কিন্তু আমি আর শুইনি, মানে এমনিতে নামাজ টামাজ পড়তে 5টা হয়ে গেছিলো। তো 4:30টার সময় তো আজান, তো 5টা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর শুইনি, কারণ মামামের আজকে প্রথম স্কুল, ইউকেজি প্রথম ফার্স্ট ক্লাস হচ্ছে। আজ থেকে ক্লাস শুরু হয়েছে এপ্রিলের 7 তারিখে। তো আজ শুইনি, যেহেতু মাথায় টেনশন ছিল যে মাম্মামকে সকালে উঠাতে হবে, টিফিন বানাতে হবে। টিফিনের মধ্যে দিয়েছি, দেখতেই পেয়েছো, অ্যাপেল দিয়েছি আর ব্রেড দিয়েছি বাটার লাগিয়ে। তো আর এই টিফিনটা কিন্তু নতুন, তো মাম্মাম সকালে উঠে কিন্তু নতুন টিফিন বক্স পেয়ে ভীষণ খুশি। আর জলের বোতলটা কিন্তু জল ভরে দিয়েছি। আর মাম্মাম ঘুম ঘুম চোখে কিন্তু এই যে নতুন জিনিসগুলো দেখতে পেয়ে ভীষণ খুশি। প্রথম ইউকেজি ক্লাস শুরু হবে, আর তারপর যদি এগুলো সব নতুন পায়। আর ওরই পছন্দের অনুযায়ী কেনা হয়েছিল, মানে ওর বার্থডেতে গিফট ওর মামাই গিফট করেছিল। তো খুব খুশি। আর ব্রাশ করে দিয়েছি মাম্মামকে। দেন তারপরে এই যে মাম্মামকে আমি রেডি করে দেব। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে প্যারেন্টস কার্ড, কারণ এর যে গাড়িতে যাবে সেই গাড়ির আঙ্কেলটাকে প্যারেন্টস কার্ডটা দিয়ে দেবো। আর মাম্মাম দেখতে পাচ্ছ বাড়িতে তো 1 মাস ছিল, ছুটি কাটালো বেশ। আজকে প্রথম স্কুল যাচ্ছে, ফার্স্ট টাইম, তো একটু ঘুম ঘুম চোখে মায়াও লাগছে মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। পড়াশোনা করতে গেলেও অনেক কিছু তো করতে হবে। কিন্তু হ্যাঁ, মাম্মামাই একটি গুণ খুব ভালো, কারণ মাম্মাম স্কুলের জন্য কোনো দিন বলে না যে আমি যাব না বা বায়না করে না। মাম্মাম দেখতে পাচ্ছ, মাম্মাম কিন্তু ফুল রেডি। আজকে যেহেতু মানডে, তাই আজকে খেলাধুলো স্পোর্টস আছে, তাই সেজন্য ব্লু হাউস পড়েছে। আর সকালে কিন্তু এখন বাজে, হ্যাঁ কটায় বাজে চলো তোমাদের সঙ্গে দেখে নেব। আর এর মধ্যে মাম্মাম বলছে, মাম্মাম অনেক সকালে উঠে কিন্তু অনেক ফ্রেশ লাগছে। তো তোমাদেরকে একবার টাটাও দিয়ে দিল, বাই বাই জানিয়ে দিল, মিমিদিকে গুড মর্নিংও বলে দিল। তো মাম্মাম সকালে যখন যায় তখন কিছু খায় না, মানে বলে মাম্মাম আমি তাহলে টিফিন খেতে পারবো না। তো সেজন্য ওকে একটু জল খাইয়ে পাঠিয়ে দিই, কারণ দুধ বিস্কুট একদম খেতে চায় না, কারণ গাড়িতে যায় তো, কারণ খেতে চায় না। আর কোনো সময় খেজুর দিয়ে জল খাই, এরকমই হয়। আর মাম্মামকে বলছি মাম্মাম ব্যাগটা রেখে দাও, কারণ মাম্মামের অনেক ব্যাগটা ভারী হয়েছে। টিফিন, জলের বোতলটা গলায় দেখতে পাচ্ছ। তারপর 6:30 বাজতে যাচ্ছে, কিন্তু এর মধ্যে ওর পাপাকে আমি উঠিয়ে দেব, কারণ ওর পাপা এখনও উঠেনি, কারণ 7টার সময় গাড়ি আসবে। তাই মামামের পাপাকে, মানে আমার হাজব্যান্ডকে, চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়ে ওকে ওঠাতে যাব। কারণ আমি আমার মেয়েটাকে রেডি করে তারপর কিন্তু আমার হাজব্যান্ডকে ওঠাতে যাই, কারণ মনে হয় ও সকাল সকাল যদি একটু ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু বাট যখন স্কুল থাকে তখন কিছু করার নেই, তখন একটু তো আগে উঠতেই হবে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ 6:24 বাজছে, তো মাম্মামের পাপাকে ওঠাবো। দেন তারপর আমি মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেন তার মধ্যে কিন্তু চলে এসছে, আজকে সকাল সকাল স্কুলে ছুটি হয়ে গেছে, যেহেতু গ্রীষ্মের ছুটি, হয়তো 10 দিন বা 10-15 দিন এরকমই ক্লাস হবে। বাট যেহেতু এই মাসে পেমেন্ট নিয়েছে সেজন্যই কিন্তু ক্লাসটা নিচ্ছে। সামথিং মনে হয় কিছুদিন পরে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। তো মামামে আসার আগে কিন্তু আমি এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ যেগুলো রেগুলার ইউজ করি। তো দেখলাম শুকিয়ে গেছে, একটু একটু ভিজে আছে, বাট কোনো প্রবলেম নেই। এটা বারান্দায় যদি মেলে দেওয়া হয়, কারণ তাহলে এটা হাওয়াতেই শুকিয়ে যাবে। আর এখন রোদ্রে প্রচুর তাপ, তো বেশিক্ষণ কাপড় চোপড় রাখলে কি সে কাপড়ের কালারটা না ডিসকাউন্ট হয়ে যায়। তো সেরকম একটি ব্যাপার হয়েছে। তো এরই মধ্যে কিন্তু মাম্মাম চলে এসছে। মাম্মাম কি করছে চলো তোমাদের সঙ্গেও দেখিনি। আর মাম্মামকে আমি স্নান করিয়ে
দিয়েছি। কারণ মামামকে এই যে চেয়ারটা দিয়েছিলাম একটু রোদ্রে বসতে, যেহেতু মামামকে আজকে শ্যাম্পু করে দিয়েছি কারণ স্কুল গেছিলো অনেক দিন পর। তো মামাম গরমের মধ্যে একটু রেস্ট নেওয়ার পর কিন্তু মামামকে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিয়েছি। আর আমার হাতে দেখতেই পেয়েছি অনেকগুলো কিন্তু কাপড়। তো মামামকে আমি বলছি পায়ে করে করে দিয়ে, মামাম তোমার চেয়ারটা নাও,